আসসালামু আলাইকুম সবাইকে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। সম্ভাব্য ডেট যে মানে যেটা ছিল এতদিন ধরে জানতো মানুষ, সেই ডেটে নির্বাচন হচ্ছে। আজকে সন্ধ্যার পরে আপনার তফসিল ঘোষণা করে দিচ্ছে নির্বাচনের। তো এর মধ্যে আপনার দুইজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। আপনার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, এর মধ্যে তো অনেক আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমরা দেখতেই পারতেছি চারদিকে। মানে পক্ষের পোস্টার বিপক্ষ ছিঁড়ে ফেলতেছে, বিপক্ষের পোস্টার পক্ষের লোকজন ছিঁড়ে ফেলতেছে। তো যাই হোক, তার মধ্যে একটা নির্বাচনী আমেজ আছে। আর আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেটা, আমরা তো ভোট যাকে খুশি তাকেই দিব। আমার ভোট আমার মনের মধ্যেই আছে। তো আন্দালিব আমার পার্থ ভাই গতকালকে বলছিল যে আল্লাহ না করুক যদি জামাত ক্ষমতায় আসে, ওনার বলার স্টাইলটা দেখেন। আল্লাহ না করুক যদি জামাই ক্ষমতায় আসে, তা আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করেন মা বোনরা কি গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবে? মা বোনরা কি আপনার এই যে মানে রাস্তায় বেরোতে পারবে? তারপরে হচ্ছে আপনার এই যে 16 ডিসেম্বর পালন হবে দেশে, তারপর হচ্ছে বিজয় দিবস পালন হবে শেষে, স্বাধীনতা দিবস পালন হবে শেষে। মানে কি শুনি নিয়েন ভাই লাগলে, হ্যাঁ, সব টিভি মিডিয়াতেই আছে। তো ওনার এই বক্তব্যটা আর কি, তো উনি নাকি আবার ভাষণ টেকা লাগার আর কি। হ্যাঁ, তো আমি জানি না আসলে কিছু বলতে চাইছিলাম, কিছু বললাম না পার্থ ভাই। আপনাকে পছন্দ করি ব্যক্তিগতভাবে, তাই বললাম না। কিন্তু আপনার মুখে এ ধরনের বক্তব্য শুনে না আমরা হতাশ। আমরা হতাশ, টোটালি জাস্ট আমরা হতাশ। আমি একটা ভিডিওতে গতকালকেও বলছি যে মানে আপনার মুখে এইগুলো মানায় না, এবং কমেন্টস আমি দেখলাম যে আপনার মুখে এগুলো মানায় না। বিএনপির অনেক সভ্য সভ্য লোকের মুখে এগুলো মানায়, কিন্তু আপনার মতো সভ্য লোকের মুখে এগুলো মানায় না, বুঝছেন পার্থ ভাই? কারণ আপনি ভাবছিলাম যে তারেক জিয়া বলছে যে নির্বাচনের সময় নেই, আর মাত্র আছে 2 মাস, ঝাঁপাই পড়েন মাঠের মধ্যে। তো তারেক জিয়া বলছে বলেই কি পার্থ ভাই আপনি এইভাবে ঝাঁপাই পড়লেন? মানে আপনার মাথায় তো আমরা জানি যে সেন্স আছে, অন্যদের মাথায় না থাকুক, ফজলু সাহেবের মতো যারা আছে তাদের মাথায় না থাকুক, কিন্তু পার্থ ভাই আপনার মাথায় আছে, বিকজ আপনি আমাদের জেনারেশনের কাছাকাছি, খুব বেশি একটা দূরেও না আপনি। হ্যাঁ, আপনি এক্স জেনারেশনের হবেন, আমরা যদি ওয়াই হয়, আর এটা হচ্ছে জেনজি। তো 7টা থেকে নির্বাচন শুরু হবে, বিকাল 4টার মধ্যে শেষ হয়ে যাবে। আর মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 12 তারিখে আপনার গণভোট হবে, এটার কোনো ভ্যালুই নাই। তবে এখানে যেটা বলছে আপনার নির্বাচন কমিশন বলছে যে 12 তারিখ যদি গণভোট হয় এবং ওই ভোট হয়, মানে নির্বাচন কমিশনের জন্য খুব টাফ হয়ে যাবে। তো আসলে কি গণভোটটা একদিন আগেই দিতেন, নাহলে একদিন পরেই দেন না ভাই, বা 5 দিন আগেই দেন না। বিএনপির কি মানে থলের বিলার বেরিয়ে আসবে, মানে কে জিতবে, কে হারলো, কে জিতবে না? মানে আমি বুঝলাম না, মনিটরিং করা কি খুব খুব সমস্যা? নাথিং, মানে কোনো কিছুই তো ইম্পসিবল না, সব কিছুই পসিবল যদি আপনি করতে চান। আপনার ইচ্ছাটা থাকতে হবে আগে। তো মানে ভাই দায় সারা বক্তব্য সবাই দেয়, বুঝছেন না? কেউ কোনো কিছু করার জন্য দেয় না বক্তব্য। এই যে নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে আমরা পারবো না, আপনি বলতেন যে 2 দিনে নেন। আপনি বললে কার বাপের ক্ষমতা ছিল? আপনি যদি বলতেন উইথ ডিউ রেসপেক্ট, কার বাপের ক্ষমতা ছিল যে বলবে যে দুই দিনে গণভোট একদিনে হবে, ওই ভোট একদিনে হবে? হ্যাঁ, বুঝি আমরা এগুলা, বুঝছেন? ভালো থাকবেন। মানে